বাজারে বইতে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর দেওয়া হয় খুব সুন্দর করে বৈষ্ণব পদাবলী সাহিত্য। মনে রাখবেন, বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন একটাই, নাম তার শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু যদি বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগের গুরুত্বপূর্ণ সম্পদ কি, তাহলে উত্তর দিতে হবে বৈষ্ণব পদাবলী সাহিত্য। স্টার দিয়ে লিখবেন, পদাবলী সাহিত্যকে মহাজনী সাহিত্য বলা হয়। পদাবলী সাহিত্যকে মহাজনী সাহিত্য বলা হয়। তাহলে পদাবলী সাহিত্যকে কোন সাহিত্য বলা হয়? মহাজনী সাহিত্য বলা হয়। অর্থাৎ বৈষ্ণব পদাবলী সাহিত্যকে বলা হয়ে থাকে মহাজনী সাহিত্য। তাহলে মহাজনী সাহিত্য তাহলে কাকে বলে একটু শোনেন ভাই। আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত বাউল শিল্পী, উনি খালি শিল্পীই নন, উনি একজন গীতিকারও বটে। উনি একজন গীতিকার, উনি সুরকার এবং শিল্পী। নাম শাহ আব্দুল করিম, শুনেছেন? উনি বলেছেন, প্রেমিক যেজন সেই মহাজন, থাকে না যার লজ্জা ভয়। তাহলে মহাজনকে, যিনি প্রেমিক, কারণ প্রেমিকের দুইটা জিনিস থাকে না, এক হচ্ছে লজ্জা, দুই হচ্ছে ঘৃণা। এই দুইটা জিনিস থাকলে কোনোদিন প্রেমিক হওয়া যাবে না। তাহলে প্রেমিকের লজ্জা ভয় ঘৃণা থাকে না, সুতরাং সে মহাজন হয়। মহাজন কাকে বলে? ব্যাসবাক্য কি? মহান যে জন, কর্মধারয় সমাস। তাহলে প্রেমিক সর্বদা মহান। কেন মহান? নিজের বাপের টাকা অন্যের পিছনে খরচ করা, এটাকে মহানুভবতাই বলে, তাই বলে না? মহান হয়ে যান উনি, তার মানে উনি হচ্ছেন মহান। এবং এই বৈষ্ণব পদাবলী সাহিত্য যারা রচনা করেছেন তাদেরকে বলা হয় মহাজন। কি বলা হয়? মহাজন। আর পদাবলী সাহিত্যকে বলা হয় মহাজনী সাহিত্য। তাহলে এই ধারার যারা কাব্য রচনা করলেন তারা মূলত কি ভাবলেন? তারা কৃষ্ণকে ভাবলেন পরমাত্মা এবং রাধাকে ভাবলেন জীবাত্মা। তাহলে বৈষ্ণব পদাবলী সাহিত্যের মূল বিষয় কি? পরমাত্মার সাথে জীবাত্মার প্রেম। বলেন, পরমাত্মার সাথে জীবাত্মার প্রেম এটা আত্মিক না দৈহিক? আত্মিক। কিন্তু এই কাব্যের কবিরা সেই আত্মিক প্রেম রচনা করতে গিয়ে কখন যে দৈহিক প্রেমে চলে গিয়েছেন টেরও পায় নাই, আবেগের ঠেলায়। এই জন্যেই শাহ আব্দুল করিম বলে গেলেন, কাম হইতে হয় প্রেমের জন্ম, প্রেম হইলে কাম থাকে না। তার মানে প্রত্যেকটা প্রেমেই কাম থাকেই। এই কাম আছে বলেই আপনাদের মধ্যে প্রেমের জাগ্রত হয়েছে। কাউকে তীব্রভাবে কাছে পাওয়ার ইচ্ছাকেই মূলত প্রেম বলে। তীব্রভাবে কাছে পাওয়ার ইচ্ছা জাগলেই মানুষ মানুষের প্রেমে পড়ে, আর সেই মানুষকে ভালোবাসার কথাই বলেছেন বৈষ্ণব পদাবলী সাহিত্যে।